মাত্র 10 টাকা সুজি দিয়েই তৈরি করুন বাড়ি শুদ্ধ সকলের জন্য গোলাপ জামুন মিষ্টি। একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমুল গোল্ড যে লিকুইড দুধটা আছে, সেই দুধ কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ। আর এই দুধটা কিন্তু খুবই ঘন হয়। এখন এর মধ্যে অ্যাড করে দেব লিকুইড গরুর দুধ, আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে রেখেছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমি টোটাল 2 কাপ দুধ দিয়ে দিলাম। কড়াইটা এখন উনানে রেখে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না দুধটা ফোটে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু দুধটা ফুটে উঠেছে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমুল গোল্ড দুধটা খুবই ঘন, আর লিকুইড যে গরুর দুধটা দিয়েছি সেটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে দিয়েছি, তো বেশিক্ষণ ফুটানোর দরকার নেই। এখন ওই কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ সুজি। সুজিটা এখন দুধের মধ্যে দিয়ে দেব, আর একবারে ধাপ করে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দেবেন, আর নাড়াচাড়া করে করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার হাতের দেখে লক্ষ্য করেন, দেখেন আমি কিভাবে দেই, ঠিক এইভাবেই একটা খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর একটু একটু করে সুজি দিতে হবে, তাহলে সুজি দলা বাঁধবে না। তো এইভাবেই অনবরত নাড়াচাড়া করে সুজিটা একটা ডো তৈরি করে নিতে হবে। উনানের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেই এই কাজটি করতে হবে। তো বন্ধুরা দেখেন এভাবেই নাড়াচাড়া করে করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। তো দেখবেন এইভাবেই নাড়াচাড়া করতে করতে প্যানের থেকে কিন্তু ডোটি ছেড়ে আসবে। খুব সহজেই আর কম খরচেই কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারেন পরিবারের সকলের জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু আমার একদম রেডি, একদম নরমও হয়নি আর খুব শক্তও হয়নি। এখন এই ডোটি আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হাতে যতটা সহ্য হয় ঠিক সেরকম ঠান্ডা হলেই হবে। একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে। তো ডোটি মাখার জন্য এখন এখানে অ্যাড করে দেব 1 চিমটি লবণ। তো আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। এখন এর মধ্যে অ্যাড করে দেব ঘি। তো এখানে আমি বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে খুব ভালো করে চটকে চটকে ডোটাকে মেখে নিতে হবে। এই ডোটা মাখা যতটা পারফেক্ট হবে মিষ্টিগুলোও কিন্তু ততটা স্মুথ হবে। 3 থেকে 4 মিনিট খুব ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু ডোটা আমার মাখা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আর এরকমই হবে, একদম শক্তও হবে না, নরমও হবে না, ঠিক এরকমই তৈরি করতে হবে। দেখেন হাতে নিয়ে একটু ডলা দিলে কিন্তু হাতের সঙ্গে মিলিয়ে যাবে, ঠিক এরকমই ডোটি তৈরি করতে হবে। এখন এই ডোটির থেকে কিছুটা করে লেচি কেটে নিয়ে মিষ্টি তৈরি করে নেব। ডোটি থেকে কিছুটা লেচি কেটে নিয়েছি, আর হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নেব, তারপরে একটু লম্বা আকারে শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখেন কত সহজেই কিন্তু ল্যাংচা মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। আবারও একটা দেখিয়ে দিই, একইভাবে কিছুটা ডো নেব, আর হাতের মধ্যে প্রথমে গোল করে নিতে হবে, তারপরে একটু লম্বা আকারে তৈরি করে নিতে হবে। এগুলো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন। তো ছোট করে করলে কিন্তু অনেকগুলো হবে, আর বড় করে করলে কিন্তু বেশি হবে না। তো বন্ধুরা দেখেন আমার কতগুলো মিষ্টি হয়েছে। তো সবগুলো মিষ্টি কিন্তু একদম রেডি, ভাজার জন্য চলে যাব উনানে। তো তার আগে মিষ্টির শিরাটা তৈরি করে নিতে হবে। মিষ্টির শিরাটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে নিয়ে নেব 1 কাপ চিনি। তো এখানে কিন্তু আমার গ্রামে আছে 250 গ্রাম চিনি। এখন ওই কাপ মেপে অ্যাড করে দেব জল। তো 1 কাপ চিনির জন্য 1 কাপ জল নিতে হবে।
চিনি আর জলটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ফোটে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব, এখানে আমি 2টো এলাচ থেতো করে অ্যাড করে দেব। তাহলে শিরার যে ফ্লেভারটা আছে খুব সুন্দর আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন কথায় কথায় কিন্তু মিষ্টির রসটা আমার ফুটে উঠেছে। আর এই মিষ্টির রসটা খুব ঘন করা যাবে না, পাতলা করে জল দিতে হবে। এই মিষ্টির রস কিন্তু একটার বা দুটার কোনো কিছুই করা যাবে না। যখন একটু থকথকে আঠালো ভাব হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। মিষ্টির রসটা কিন্তু আমার একদম রেডি, দেখতেই পাচ্ছেন একটু আঠালো ভাব চলে এসছে। এখন নামিয়ে নিতে হবে, ঢেকে রেখে দেব সাইডে। এখানে মিষ্টিগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তো ভাজার জন্য যতটা পরিমাণে তেল লাগে ততটাই কিন্তু দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর আগে কিন্তু আমি এক ব্যাচ মিষ্টি তৈরি করে নিয়েছি, ওটা আমি দেখানো হয়নি। যাই হোক, পরের ব্যাচের যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আবারও বলছি, সুজির মিষ্টিগুলো যখনই তৈরি করবেন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো লেগে যাবে, ভালো ভাজা হবে না। এখন নাড়াচাড়া করে একটু লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অ্যাকচুয়ালি আমার ঘরে কারেন্ট চলে গিয়েছিল, তো আমি একটু গ্যাসের উনানটা নিয়ে বাইরে চলে এসেছি। এখন একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যেরকম কালার পছন্দ করেন ঠিক সেইভাবেই কালার করে ভেজে নেবেন। তো এভাবেই নাড়াচাড়া করে করে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আজকের ল্যাংচা মিষ্টিগুলো, গোলাপ জামুন মিষ্টিগুলো খুব বেশি কালো করব না, বেশি লাল লাল করে ভাজবো না। তো এরকম ভাবেই ভাজবো, তাহলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এখন তেল ঝরিয়ে সব মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। তো দেখেন ফুলে ফুলে কিন্তু ডাবল হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু এরকম ভাবেও খেতে পারেন, কিন্তু সেগুলোতে কিন্তু একটু মিষ্টি দিতে হবে। যখন ডোটা তৈরি করতে হবে তখন একটু মিষ্টি দিয়ে এরকম ভাবে ভেজেও কিন্তু খেতে পারেন, ভীষণ ভীষণ টেস্ট হবে। একে একে সবগুলো মিষ্টি ভাজা কমপ্লিট। এখন এই মিষ্টিগুলো গরম অবস্থাতেই গরম গরম শিরার মধ্যে ছেড়ে দেব। সবগুলো মিষ্টি কিন্তু শিরার মধ্যে ছেড়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে উলটপালট করে শিরার সঙ্গে মিষ্টিগুলোকে মিশিয়ে নিতে হবে, আর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5-6 মিনিট পরে ফিরে এলেই মিষ্টিগুলো একদম নরম হয়ে যাবে, আর রসটাও একদম চুষে নেবে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু 10 মিনিট মতো মিষ্টিগুলো রসে ভিজিয়ে রেখেছিলাম। তো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খুব লোভনীয় হয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু আমি একবারে প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।